ওং কেশবায় নমো নমো, ওং নারায়ণায় নমো, ওং শ্রী মাধবায় নমো, ওং কেশবায় নমো, ওং নারায়ণায় নমো, ওং শ্রী মাধবায় নমো, নমো নমো। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও গুরু বিষ্ণু গুরু অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌর পীশে নমো। পঞ্চতত্ত্বকং কৃষ্ণং ভক্ত রূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী ব্রাজে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ চৈতন্য চরিতামৃতের অন্তিম লীলার অষ্টম পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভুর আহারের মাত্রা হ্রাস সম্পর্কে কিছু তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনারা তা শ্রবণ করুন এবং এই অধমকে আশীর্বাদ করবেন, আপনাদের চরণ ধুলি দিয়ে কৃপা করবেন। মা সরস্বতীর নাম স্মরণ করে গুরুজনাদের চরণে কোটি কোটি দণ্ডবত জানিয়ে, শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে শত সহস্র কোটি দণ্ডবত জানিয়ে আজ চৈতন্য চরিতামৃতের অন্তিম লীলার অষ্টম পরিচ্ছেদের শ্লোক 19 থেকে আপনাদের সামনে শ্রবণ করাবার চেষ্টা করছি। তুমি পূর্ণ ব্রহ্মানন্দ করহ শরণ, ব্রহ্মবিদ হয়া কেনে করহ রোদন। তিনি বললেন, আপনি ব্রহ্মানন্দে পূর্ণ, সেই কথা স্মরণ করুন। আপনি ব্রহ্মজিৎ হয়ে কেন রোদন করছেন? ভগবদ গীতায় বলা হয়েছে, ব্রহ্মভূতে প্রসন্ন আত্মা। ব্রহ্মভূত হওয়ার পরে আত্মা প্রসন্ন হয়। ন সচিতি ন কাঙ্ক্ষতি, তখন তা আর তিনি কোনো কিছুর জন্য অনুশোচনা করেন না অথবা কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করেন না। মাধবেন্দ্র পুরী কেন রোদন করছিলেন তা না জেনে রামচন্দ্র পুরী তাকে উপদেশ দিতে শুরু করেছিলেন।
তার ফলে তিনি মহা অপরাধ করেছিলেন। কেননা শিষ্যের কখনোই গুরুকে উপদেশ দেওয়ার চেষ্টা করা উচিত নয়। শুনি মাধবেন্দ্র মুনি ক্রোধ উপজিল, দূর দূর পাপিষ্ট বলি ভৎসনা করিল। তার সেই উপদেশ শুনে মাধবেন্দ্র পুরীর মনে ক্রোধের উদয় হলো এবং দূর হও পাপিষ্ট বলে তাকে ভৎসনা করলেন। রামচন্দ্র পুরী বুঝতে পারেননি যে তার গুরুদেব মাধবেন্দ্র পুরী অপ্রাকৃত বিরহ অনুভব করেছিলেন। তার সেই অনুশোচনা জড়জাগতিক ছিল না, পক্ষান্তরে তার ছিল সর্বোচ্চ কৃষ্ণ প্রেমানন্দের প্রকাশ। তিনি যখন কৃষ্ণ বিরহে কাতরে ক্রন্দন করছিলেন, মাধবেন্দ্র পুরী আমি কৃষ্ণকে পেলাম না, আমি মথুরা পেলাম না, এইটি তার জড়জাগতিক অনুশোচনা ছিল না। মাধবেন্দ্র পুরীর অন্তরের অনুভূতি উপলব্ধি করার যোগ্যতা রামচন্দ্র পুরীর ছিল না। কিন্তু তা সত্ত্বেও তিনি নিজেকে পারমার্থিক মার্গে অত্যন্ত উন্নত বলে মনে করেছিলেন। তাই মাধবেন্দ্র পুরীর অনুতাপকে সাধারণ জাগতিক অনুশোচনা মনে করে তিনি তাকে উপদেশ দিয়েছিলেন ব্রহ্মকে স্মরণ করার। কেননা তিনি নিজে ছিলেন প্রচ্ছন্ন মায়াবাদী। মাধবেন্দ্র পুরী রামচন্দ্র পুরীকে এক মহামূর্খ বলে বুঝতে পেরে তৎক্ষণাৎ তিরস্কার করেছিলেন। গুরুদেবের এই তিরস্কার অবশ্যই শিষ্যের মঙ্গলের জন্য। কৃষ্ণ না পাইনু মথুরাম, আপন দুঃখে মর এই দিতে আইলো জ্বালাম। কৃষ্ণকে না পাওয়ার দুঃখে, যেন মথুরা না পাওয়ার দুঃখে আমি কাতর, আর এই মূর্খ আমাকে জ্বালাতে এসেছে। মোরে মুখ না দেখিবাম তুই, মোরে মুখ না দেখিবা তুই, যাও জ্যোতি তথি, তোরে দেখি মইলে মোর হবে অসদ গতি। আমাকে তুই তোর মুখ দেখাবি না, তোর যেখানে ইচ্ছা সেখানে চলে যা। তোর মুখ দেখে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার অসঙ্গতি হবে। কৃষ্ণ না পাইল মুই মোর আপনার দুঃখে, মোরে ব্রহ্ম উপদেশে এই চার মুখে। শ্রীকৃষ্ণকে না পাওয়ার দুঃখে আমি মরছি, আর এই মূর্খ এসেছে আমাকে ব্রহ্ম সম্বন্ধে উপদেশ দিতে। এই যে মাধবেন্দ্র শ্রীপাদ উপেক্ষা করিল, সেই অপরাধে আর বাসনা জন্মিল। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী রামচন্দ্র পুরীকে উপেক্ষা করেছিলেন এবং এই অপরাধ তার হৃদয়ে ধীরে ধীরে জড় বাসনার উদয় হয়েছিল। এখানে বাসনা শব্দে শুষ্ক জ্ঞান বোঝানো হয়েছে। এই শুষ্ক জ্ঞান জড় বিষয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবত ভক্তিবিহীন যে ব্যক্তি কেবল জানতে চান, কেবল বোধ লব্ধ হয়, কেবল মনোধর্ম প্রসূত শুষ্ক জ্ঞান লাভ করেন, তার কোন রকম পারমার্থিক জ্ঞান লাভ হয় না। ভক্তি সন্দর্ভে সেই সম্বন্ধে বলা হয়েছে, জীবন মুক্তা অপি পুনর্জান্তি সংসার বাসনম
যদ্দ যদ্দ চিন্ত মহাশক্তৌ ভগবত পরাধীন। জীব মুক্ত হওয়া সত্ত্বেও কেউ যদি পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে অপরাধ করেন, তাহলে তিনি সংসার বাসনায় অধপতিত হন এবং তখন তিনি চিন্ময় তত্ত্বকেই কেবল অদয় জ্ঞান বলে মনে করেন। শ্রীমদ্ ভাগবতের লঘুতোষণী টিকায় শ্রী জীব গোস্বামী বলেছেন, জীবন যুক্তা অপি পুনর্বন্ধনং জান্তি কর্মভি যৎ চিন্তৌ মহাশক্তৌ ভগবৎ পরাধীনা। জীবন মুক্ত হওয়া সত্ত্বেও কেউ যদি পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে অপরাধ করেন, তাহলে তিনি পুনরায় জড় বাসনার বন্ধনে আবদ্ধ হন। বিষ্ণু ভক্তি চন্দ্রোদয় পুরাণ থেকে এই রকম একটি উদ্ধৃতি পাওয়া যায়। জীবন মুক্তা প্রপদন্তে কচ্ছিত সংসার বাসনম যোগিনৌ ন বিলিপান্তে পরম ধীর ভগবৎ পরা। জীবন মুক্তরাও এখনো পর্যন্ত কখনো কখনো সংসার বাসনায় আসক্ত হন, কিন্তু যখন তারা সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তারা কখনো এই ধরনের বাসনার দ্বারা প্রভাবিত হন না। এগুলি প্রামাণিক শাস্ত্রের উক্তি। কেউ যদি শ্রী গুরুদেব অথবা পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে অপরাধ করেন, তাহলে তিনি জড়স্তরে অধপতিত হয়ে মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রচেষ্টায় লিপ্ত হন। শুষ্ক ব্রহ্মজ্ঞানী নাহি কৃষ্ণের সম্বন্ধ, সর্বলোক নিন্দা করে নিন্দাতে নির্বন্ধ। শুষ্ক ব্রহ্মজ্ঞানী কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, তার একমাত্র কাজ হচ্ছে বৈষ্ণবদের নিন্দা করা এবং তার ফলে সকলের নিন্দা করাই তার একমাত্র কাজ হয়ে দাঁড়ায়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে নির্বন্ধ শব্দের দ্বারা রামচন্দ্রপুরীর অপরের প্রতি নিন্দা করার তীব্র বাসনাকে নির্দেশ করেছেন। নির্বিশেষ মায়াবাদীরা, যাদের কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, যারা ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ করে না এবং যারা ব্রহ্মকে শুষ্ক জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করার চেষ্টা করে, তারা মনে করে কৃষ্ণ ভক্তি কর্মকাণ্ড বা সকাম কর্মের অন্তর্ভুক্ত। তাদের মতে কৃষ্ণ ভক্তি ধর্ম অর্থ, কাম এবং মোক্ষ লাভের অন্য আরেকটি উপায় মাত্র। সুতরাং ভক্তরা জড় জাগতিক কার্যকলাপে রত এই মনে করে তারা সমালোচনা করে। তারা মনে করে ভগবত ভক্তি হচ্ছে মায়া এবং কৃষ্ণ অথবা বিষ্ণু ও মায়া। সেই কারণে তাদেরকে মায়াবাদী বলা হয়। যারা কৃষ্ণ এবং তার ভক্তদের প্রতি অপরাধী, তাদের এই ধরনের মনোভাব জাগ্রত হয়। ঈশ্বর পুরী গোসাই করে শ্রীপাদ সেবন, স্বহস্তে করেন মল মূত্রাদি মার্জন। শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী মাধবেন্দ্র পুরীর সেবা করেছিলেন। তিনি স্বহস্তে তার মল মূত্রাদি মার্জন করেছিলেন। নিরন্তর কৃষ্ণ নাম করায় শরণ, কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শুনায় অনুক্ষণ। ঈশ্বরপুরী সর্বক্ষণ মাধবেন্দ্র পুরীকে কৃষ্ণ নাম এবং কৃষ্ণ লীলা শোনাতেন। এইভাবে তিনি মাধবেন্দ্র পুরীকে তার অপ্রকটের সময়ে কৃষ্ণ নাম স্মরণ করতে সাহায্য করেন।
তুই তুষ্ট হইয়া পুরী তারে কইলায় আলিঙ্গন, বর দিলা কৃষ্ণে তোমার হউক প্রেম ধান। সন্তুষ্ট হয়ে মাধবেন্দ্র পুরী তাকে আলিঙ্গন করে বর দিয়েছিলেন, তোমার কৃষ্ণ প্রেম রূপ সম্পদ লাভ হোক। সেই হইতে ঈশ্বর পুরী প্রেমের সাগর, রামচন্দ্র পুরী হইল সর্বনিন্দাকর। সেই থেকে ঈশ্বর পুরী হলেন কৃষ্ণ প্রেমের সাগর, আর রামচন্দ্র পুরী হলেন সকলের নিন্দাকারী, নিন্দার সাগর। মহদনু গ্রহ নিগ্রহের সাক্ষী দুইজনে, এই দুই পারে দ্বারে শিখাইলা জগজনী। মহৎ ভক্তির অনুগ্রহ এবং নিগ্রহের দ্বারা দুজন সাক্ষী মাধবেন্দ্র পুরী, এই দুজন শিষ্যের দ্বারা ভগবান সমস্ত জগৎবাসীদের শিক্ষা দিলেন। জগৎ গুরু মাধবেন্দ্র করি প্রেম দান, এই শ্লোক পড়িতেহ কইলি অন্তর্ধান। সারা জগতের গুরু মাধবেন্দ্র পুরী সারা জগৎকে কৃষ্ণ প্রেম দান করে। নিম্নলিখিত শ্লোকটি উচ্চারণ করে জগৎ থেকে অপ্রকট হলেন। ওই দিন দয়াত্রনাথে মথুরানাথ কদা বল কস্যেম হৃদয়ং তৎ লোক কাতরং দ্বৈত ভ্রাম্যতি কিং করমহম। হে দীন দয়াত্রনাথ, হে মথুরানাথ, কবে আমি তোমাকে দর্শন করব? তোমার দর্শনে বঞ্চিত হয়ে আমার হৃদয়ে যে অত্যন্ত অস্থির হয়ে পড়েছে। হে প্রিয়তম, এখন আমি কি করব? এই শ্লোকে কৃষ্ণ প্রেম করে উপদেশ, কৃষ্ণের বিরহে ভক্তের ভাব বিশেষ। এই শ্লোকে মাধবেন্দ্র পুরী উপদেশ দিয়েছেন কিভাবে কৃষ্ণ প্রেম লাভ করতে হয়। কৃষ্ণের বিরহে ভক্ত চিন্ময় ভাবে আবিষ্ট হন। পৃথিবীতে রোপণ করি গেলা কৃষ্ণ প্রেমাঙ্কুর, সেই প্রেমাঙ্কুরের বৃক্ষ চৈতন্য ঠাকুর। এই পৃথিবীতে কৃষ্ণ প্রেমের অঙ্কুর রোপণ করে মাধবেন্দ্র পুরী এই জগৎ থেকে অপ্রকট হলেন। সেই প্রেমাঙ্কুর কালক্রমে এক বিশাল বৃক্ষে পরিণত হয় এবং সেই বৃক্ষটি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রস্তাবে কহিল পুরী গোসাইর নির্জান, যেই ইহা শুনে সেই বড় ভাগ্যবান। প্রসঙ্গক্রমে আমি মাধবেন্দ্র পুরীর নির্যাজ বর্ণনা করলাম। যিনি তা শোনেন তিনি অত্যন্ত ভাগ্যবান। রামচন্দ্র পুরী ঐছে রহিলা নীলাচলে, বিরক্ত স্বভাব কবু রহে কোন স্থলে। এইভাবে রামচন্দ্র পুরী জগন্নাথ পুরীতে রইলেন। সন্ন্যাসী হওয়ায় তিনি স্বাভাবিকভাবেই বিষয়ের প্রতি অনাসক্ত ছিলেন। তিনি কোনো স্থানে কিছুদিন থাকতেন, তারপর সেখান থেকে চলে যেতেন। অনিমন্ত্রণে ভিক্ষা করে নায়ক নির্ণয়, অন্যের ভিক্ষার স্থিতি লয়েন নিশ্চয়। রামচন্দ্র পুরী যে কোথায় ভিক্ষা গ্রহণ করবেন তার কোনো নিশ্চয়তা ছিল না, কেননা কখনো কখনো তিনি অনিয়ন্ত্রিতভাবেই কোথাও গিয়ে ভিক্ষা গ্রহণ করতেন। কিন্তু অন্যেরা যে কোথায়
কোথায় কিভাবে আহার করছেন তার খবর তিনি খুব ভালোভাবে রাখতেন। তার খবর তিনি খুব ভালোভাবে রাখতেন। প্রভুর নিমন্ত্রণে লাগে কৌড়ে চারিপুন, প্রভু কাশীশ্বর গোবিন্দ খান তিনজন। প্রভুর নিমন্ত্রণে লাগি কৌড়ি চারপন, প্রভু কাশীশ্বর গোবিন্দ খান তিনজন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে কেবল 4 পণ কড়ি লাগতো। তাতে শ্রী চৈতন্য মহাপ্রভু, কাশীশ্বর এবং গোবিন্দ এই তিনজনের খাওয়া হতো। প্রত্যহ প্রভুর ভিক্ষা ইতি উতি হয়, কেউ যদি মূল্য আনে 4 পণ নিশ্চয়। প্রতিদিন মহাপ্রভু বিভিন্ন স্থানে ভিক্ষা গ্রহণ করতেন, আর কেউ যদি মহাপ্রভুর ভিক্ষার জন্য মূল্য দিতে চাইতেন তাহলে সে মূল্য ছিল কেবল 4 পণ। প্রভুর স্থিতি রীতি ভিক্ষা শয়ন প্রাণ, রামচন্দ্র পুরী করে সর্বানুসন্ধান। শ্রী চৈতন্য মহাপ্রভু কোথায় থাকেন, কিভাবে আচরণ করেন, কি খান, কিভাবে শয়ন করেন এবং কোথায় যান, সে সমস্ত খবর রামচন্দ্র পুরী সব সময় রাখতেন। প্রভুর যতে গুণ স্পর্শিতে নারিলম, ছিদ্র চাই বলে কাহা ছিদ্র না পাইলম। রামচন্দ্রপুরী কেবল ছিদ্র অন্বেষণ করতেন, তাই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তহীন গুণাবলী উপলব্ধি করতে পারতেন না। তার একমাত্র কাজ ছিল দোষ খুঁজে বেড়ানো, কিন্তু মহাপ্রভুর চরিত্রে কোনো দোষ খুঁজে পেলেন না। সন্ন্যাসী হইয়া করে মিষ্টান্ন ভক্ষণ, এই ভোগে হয় কইছে ইন্দ্রিয় বারণ। অবশেষে তিনি একটি দোষ খুঁজে পেলেন। তিনি বললেন, সন্ন্যাসী হয়ে কেউ যদি মিষ্টান্ন ভক্ষণ করে তাহলে তিনি কিভাবে ইন্দ্রিয়ের বেগ নিবারণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে, জয় গৌর, জয় নিতাই, হরি বল।